এখানে মায়েরা রয়েছে, আমার মা বোন যারা রয়েছে তাদের চুল মোছার জন্য আমি সামান্য একটু উপহার নিয়ে এসেছি, এবং এই উপহারটা শুধু মায়েদের জন্য না, এখানে যারা ছেলেরা রয়েছে, দাদারা রয়েছে, ছোট ছোট ভাইয়েরা রয়েছে, তাদেরকেও আমি তাদের ঘাম মোছার জন্য আমি এটা দিতে চাই। ঠিক আছে, এটা আমার ছোট্ট উপহার। প্রথমে আমি মামাকে দিয়ে শুরু করছি। এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে, তাই সৎ মানুষ এবং সৎ মানুষের সাথে চলে জীবনটাকে যদি শেষ করতে পারো, এর থেকে আর ভালো কিছু হতে পারে না। আমি বক্তব্য রেখেছিলাম গত মাসের 13 তারিখে ইকো পার্কে আরো একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, সেই অনুষ্ঠানে আমি ছিলাম। এখানে একটি ছোট 5 বছরের বাচ্চা, তার ক্যান্সার হয়েছে। সোশ্যাল মিডিয়ার এক বন্ধু আমাকে ফোন করেছিল, বলেছে যে আমার ভাগনার 5 বছর বয়স হয়েছে, তার ক্যান্সার হয়েছে। হ্যাঁ, অর্থনৈতিক অভাবে তার চিকিৎসা ঠিকভাবে চলছে না। আমি সত্যি ভীষণভাবে মর্মাহত ছিলাম। তাই আমি ভেবেছিলাম যে হ্যাঁ, ইকো পার্কে যখন ওখানে অনেক লোক একত্রিত হবে, ওখানে আমি এই আমার বিষয়টা তুলে ধরবো, নিশ্চয়ই তারা মানবিক, তারা একটু হলেও সাহায্যের হাত বাড়িয়ে দেবে। হ্যাঁ, দিয়েছিল, তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, আমার ভীষণ ভালো লেগেছিল। তো আজকে আমি অর্থনৈতিকভাবে সাহায্যের হাত বাড়াতে বলছি না, আমি এইটুকু বলছি, বাচ্চাটাকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম, যাতে ওই বাচ্চাটা সোশ্যাল মিডিয়া থেকে কিছু অর্থ পেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। সেজন্য আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। এই বাচ্চাটার ভিডিওটাকে আমি পোস্ট করেছি 3টে জায়গায়। তোমরা যদি বাচ্চাটার সুকামনা চাও, যে বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, বাবা মা অর্থনৈতিকভাবে মানে তার অবস্থা খুবই খারাপ, বাচ্চাটাকে সঠিকভাবে চিকিৎসা দিতে পারছে না অর্থের অভাবে, তাই তোমরা সেই চ্যানেলটিতে গিয়ে, সেই চ্যানেলটিতে মানে যে চ্যানেলটা আমি তৈরি করেছি তার নাম হচ্ছে সহানুভব, দয়া করে তোমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করে এই চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলো দেখে অন্তত পক্ষে 10টা 20টা 25টা জায়গায় তোমরা শেয়ার করে দাও, তাহলে এই ভিডিওটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। কারণ এটা নতুন চ্যানেল, তাই এই চ্যানেলে দর্শক যেহেতু কম, তাই সবার কাছে পৌঁছাচ্ছে না, সাহায্য পাচ্ছে বাচ্চাটা, কিন্তু আরো পরিমাণ মতো যদি দর্শকের কাছে যদি এই ভিডিওটা পৌঁছে যায়, তাহলে কিন্তু বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমার কথা হচ্ছে যে দেখো, এই ভালোবাসা আমাদের হৃদয়ে থেকে যাবে। আমি জীবনে কোনোদিন ভাবিনি আজকের এই জায়গায় এসে আমার গৌতম দা আপনারা সবাই এই সম্মানটা আমাকে দেবে, তবে জানি না, কিন্তু কোনোদিন হয়তো কোনো ভালো কাজ করছি, তার জন্য আজকের এই সম্মানটা আমার গৌতম ভাবনা আমাকে দিয়েছে বা সবাই দিয়েছে। আজ পর্যন্ত জীবনে আমি লাইফে এত সম্মান করতে চিরে ভালোবেসেছি, আমি সেখানে সম্মান পাই না। যাই হোক, আমি আমার ভাগনাকে একবার জড়িয়ে নিতে চাই। লাভ ইউ মামা, লাভ ইউ।